আমার সৌভাগ্য যে ঠাকুরের দুটো কথা বলার সুযোগ আমি পেলাম, কিন্তু কর্মযোগে রয়েছি। কিভাবে কখন কেমন অবস্থাতে বাধিত হব তা জানি না। প্রিয়পরম যেভাবে আমাকে দিয়ে তার এই দুটি কথা বলিয়ে নেবেন, আমি তাই বলার চেষ্টা করব। কথা হচ্ছে যে আমরা সবাই ঠাকুর ধরেছি। ঠাকুর ধরেছি মানে আমরা সদ্গুরুকে ধরেছি। তো সদ্গুরুকে ধরে মানুষ নিজের জীবনে চলার পথে একজনকে ধরে। এই ধরাটা কিছু কারণ আছে, হয় ভালো অথবা মন্দ। তো মন্দ তো কেউ চায় না, সবাই চায় ভালো। তো সদ্গুরুকে ধরেছি আমরা ভালোর পথে, ভালোর দিশাতে ছুটে বেড়াবো, চলতে থাকবো, আনন্দে জীবন কাটাবো। আর সদ্গুরু তো শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনকে সুন্দর করার পথ, তার বাণী বিধান, বিভিন্ন আলোচনা প্রসঙ্গ, ইষ্ট আলোচনার মধ্যে দিয়ে তিনি বলে দিয়েছেন আমাদেরকে সেগুলোকে অনুসরণ করে চলা। কথা হচ্ছে আমরা মানুষ 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, কত রকম জন্ম লাভ করেছি। পরবর্তীতে আমরা এই মানব জন্ম লাভ করে শ্রেষ্ঠ জীব জগতের শ্রেষ্ঠ জীব হয়ে উত্তীর্ণ হয়েছি, অবতীর্ণ হয়েছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সবাই তো মানুষ। আমরা নিজেকে সকলে মানুষ বলি, কিন্তু মনুষ্যত্বের যে একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যটা আমরা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে অর্জন করতে পারি নাই। কথা হচ্ছে হুঁশটা আমাদের এখনো গজায়নি। অর্থাৎ আমাদের অন্তরের যে ইষ্ট, যিনি ঠাকুর, তাকে আমরা চেতনাকৃতভাবে জাগৃত করে তুলতে পারি নাই। ফলে কি হয়, আমার অন্তরের ঠাকুর যখন জাগে না, তখন আমি খামখেয়ালি মেজাজে চলতে থাকি, নিজের ইচ্ছা মতো চলাফেরা করি। ফলে কি হয়, পদে পদে প্রত্যেকটা চলনে আমাদের আপদ বিপদ ব্যাঘাত ঘটতে থাকে। আর এই পরিস্থিতিতে তখন আমরা কি করি, আমরা নিজেকে ভাবি যে আমি তো মানুষ, আমি তো সদ্গুরু ধরেছি, আমার তো ভগবান আছে, আমার তো ইষ্ট আছে, আমার তো গুরু আছে, তাহলে আমার তো কেউ কিছু কিছু অনিষ্ট করতে পারবে না। অথচ আমার জীবনে অনিষ্ট হয়েই চলেছে। এই কথাগুলো আমরা একটু ভাবনা চিন্তা করি না। তো এই কথাগুলো যদি চিন্তা ভাবনা করে না চলাফেরা করি, মনুষ্যত্বের যে একটা বৈশিষ্ট্য, সেটাকে যদি অর্জন করে চলতে না পারি, আমাদের মধ্যে যদি হুঁশ না থাকে, সেই অন্তরের ঈশ্বরকে জাগৃত করে তুলতে না পারি, তার বাণী বিধানগুলোকে যদি পালন করে চলতে না পারি, তাহলে জীবনে অনেক ব্যাঘাত, অনেক আঘাত। আর প্রতি মুহূর্ত বৃত্তি প্রবৃত্তির মায়াজালে আবদ্ধ হয়ে আমরা জীবন চালনার পথে ছন্নছাড়া হয়ে যাই। পরে আমরা কি করি, আমাদের ঠাকুরকে দোষারোপ করি। আমরা শুধুমাত্র একটুকুই জানি, আমি যজন করছি, যাজন করছি, ইষ্টভীতি করছি, সস্তৈনী সদাচার পালন করছি, ডিপি ওয়ার্ক করছি, সবই করছি। অথচ আমার অন্তরে যে ইষ্ট, তাকে জাগৃত করে তুলে ধরতে পারছি না। ফলে কি হচ্ছে, জীবনে ব্যাঘাত ঘটছে। আর তখন আমরা সবকিছু করার মধ্যে দিয়ে ফাঁকটি রয়ে যাচ্ছে, সে ফাঁকের মধ্যে কত আবর্জনা, জীবনটা নাজেহাল হয়ে যাচ্ছে। তখন আমরা দোষারোপ করতে আরম্ভ করছি। ইষ্টকে দোষারোপ করা, ইষ্টের নিন্দা করা, ইষ্টের কুকথা বলা, এই যে ভাব ভাব ভঙ্গিমা, এগুলোতে কি হয়, আমাদের জীবন বিচ্যুত হয়ে যায়। আমরা ঈশ্বরের পথে চলতে গিয়ে আমরা পিছিয়ে পড়ি। আমরা প্রত্যেকটা মানুষ চাই ঈশ্বর প্রাপ্তি, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে মন্দির মসজিদ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দেব দেবী আরাধনা করছি। কিন্তু সত্যি কি দেখতে পাই আমরা,
যে আমরা যেটা করছি সেটা কি সঠিক? আমরা তো নিজের খামখেয়ালি নিজের ইচ্ছে মতো করছি। তাই এটা যদি আমরা নিজেরা ইচ্ছে মতো না করে যদি সদ্গুরু ধরেছি, তাহলে তার কথা মতো যদি চলার চেষ্টা করি, তাহলে হয়তো এ সমস্ত আপদ বিপদ আসলেও টলে যাবে। আমরা চিন্তা করি, একটা নৌকো নদীতে যখন একটি খুঁটির সঙ্গে বাঁধা থাকে, তখন নৌকোটা বিচলিত হয় না, সে স্থিরভাবে এক জায়গাতেই বাঁধাই থাকে এবং সেই নদীর জলের মধ্যে একই রকম ভাবে থাকে। কিন্তু সেই নৌকাটা যখন খুঁটি ছাড়া হয়ে থাকে, তাকে কেউ বেঁধে রাখে না, তখন একটু হাওয়া বাতাস দিলে, ঝড় তুফান উঠলেই নৌকাটি এপার থেকে ওপারে চলে যায়। কোন দিকে যে বয়ে যায় তার কোনো সূচনা পাওয়া যায় না। আমাদের জীবনটা ঠিক সেরকম। আমরা সদ্গুরু ধরেছি, আমরা নিজের জীবনটাকে একটা খুঁটির মধ্যে বেঁধে নিয়েছি। ফলে কি হয়, যতই আপদ বিপদ আসুক না কেন, প্রিয় পরম পরম দয়াল আমাদের জীবনকে রক্ষা করে চলেন। তিনি প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা ভক্তের তিনি জীবনকে রক্ষা করে তাদেরকে উন্নতির পথে অগ্রসর করার পথ নির্দেশিত করেন। সেটিকে আমাদেরকে বুঝে নিতে হবে, অনুমান করে, কল্পনার মাধ্যম দিয়ে, ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে। আমরা জানি না যে আমরা কিভাবে ভালো হয়ে হয়ে উঠতে পারবো। ভালো তো আমরা সবাই নিজে নিজেকে বলি। নিজের টক তো কেউ, নিজের দইকে কেউ টক বলে না, সবাই মিষ্টি বলে। ঠিক সেরকম ভাবে আমরা নিজের প্রশংসা, নিজের বৈশিষ্ট্যকে বজায় রেখে নিজের প্রতিষ্ঠার কথা সব সময় চিন্তা ভাবনা করতে থাকি। ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তার প্রতিষ্ঠার কথা আমরা ভুলে যাই তখন। আর আমরা এই অবস্থায় যখন পরিস্থিতিতে উপস্থিত হই, তখন আমাদের জীবন হয় ছন্নছাড়া। কারণ হচ্ছে যে ইষ্টকে ধরে ইষ্টের প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তাই ইষ্টকে প্রতিষ্ঠা করা, আমরা নিজের কোনো প্রতিষ্ঠা করব না, আমরা নিজের কোনো প্রশংসা নেব না। এই যে আমরা অনলাইন সৎসঙ্গ করছি কিংবা অফলাইন সৎসঙ্গ করছি, এর মধ্যে দিয়ে আমরা প্রশংসার পাত্র হয়ে দাঁড়াচ্ছি। কত মানুষ আমাদের প্রশংসা করছে, আমরা আনন্দে ভরপুর হয়ে উঠছি, একদম ভরপুর। কিন্তু প্রকৃত দিকে দেখতে গেলে আমাদের যে প্রশংসা হচ্ছে, সেটা কার জন্য হচ্ছে? আমরা ইষ্টকে নিয়ে চলছি, তার উদ্দেশ্যে একটা সঙ্গীত পরিবেশন করছি, তার উদ্দেশ্যে ইষ্ট কথা বলছি, আর আমাদের প্রশংসা হয়ে যাচ্ছে। এর কারণে হচ্ছে ইষ্ট ঠাকুর, প্রিয় পরম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যিনি আমাদেরকে সৎ পথে নিয়ে চলার একটা পথ নির্দেশন করাচ্ছেন। আর তার প্রশংসা না দিয়ে আমরা নিজের প্রশংসা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। ফলে কি হচ্ছে, সাময়িক কিছুক্ষণ সময়ের জন্য আমরা আনন্দ পাচ্ছি, পরক্ষণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে ছন্নছাড়া হয়ে পড়ছি। আমরা পরিবার পরিজন কাউকে আর আনন্দ দিতে পারছি না। তা আমাদেরকে পরিবার পরিজন পারিপার্শ্বিককে আনন্দ দিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। প্রিয়পরম যা বলছেন না, যে প্রত্যেকটা মানুষকে অন্তরের সহিত ভালোবাসতে হবে, প্রত্যেকটা মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, তাদেরকে যেভাবে হোক সেই আপদ বিপদ থেকে মুক্ত করতে হবে। সেই কথাগুলোকে যদি স্মরণ করি, সেই কথাগুলোকে অন্তরে নিয়ে যদি চলাফেরা করতে পারি, তাহলে কিন্তু আমরা ইষ্টকে ভালোবাসতে পারবো, আর পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারবো। নতুবা আমরা কিছুতেই ভালোবাসতে পারবো না। তার মানে হচ্ছে যে আমরা নিজেকেই ভালোবাসি না, তা আমরা অপরকে ভালোবাসবো কি করে? তা নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে নিজের প্রাণ, নিজের শরীরের অসুস্থতা, নিজের কষ্ট যতটুকু, ততটুকু অন্যের মধ্যেও আমাকে ভেবে নিতে হবে। তাহলে আমি অপরকে কষ্ট দেব না, কাউকে কষ্টদায়ক কথা বলবো না, কাউকে আঘাত দেব না, চোট দেব না। তাই তো যখন বলি না, যে আমরা যদি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলি, কটু কথা বলি, উচ্চস্বরে কথা বলি, তখন মানুষটি কি হয়, কষ্ট পায়, আর তখন সেই মানুষটি আমার থেকে অনেক দূরে সরে যায়। তো মানুষকে দূরে সরাবার কাজ আমি কেন করব?
আমি তো মানুষকে কাছে পাওয়ার চেষ্টা করব। তো মানুষকে কাছে পেতে হলে তার সঙ্গে আমার সেরকম মিষ্টতা ব্যবহার করতে হবে। ঠাকুর বলছেন এরকম ধরনের ব্যবহার, এমন আচরণ, যে আচরণের মধ্যে দিয়ে আমরা একটা দুষ্টু মানুষকে আপন করতে পারি। একটি ছোট্ট গল্প মনে পড়ে ঠাকুরের, যে ঠাকুর যখন পাবনা জেলায় ছিলেন তখন তিনি পাবনা নদী, পদ্মা নদীর ধারে গিয়ে বসে থাকতেন। এই বসে থাকতেন তিনি অনেক কিছু চিন্তা করতেন, ভাবনা চিন্তা, মানুষের উন্নতির কথা ভাবতেন, মানুষকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে তাকে বাঁচতে বাড়তে জীবন রক্ষার্থে কিছু কর্ম করা যায়। তো এইসব চিন্তা করতে থাকতেন। তো একদিন কি হয়েছে, ঠাকুরে এরকম ভাবে বসে থাকেন, আর তারই একজন বাধক, ভীষণ দুষ্টু, ভীষণ শত্রু, ভীষণ, মানে সেই কি বলা যায়, সে মানুষটি এসে পড়ে ঠাকুরের সম্মুখে, তার বাহন অর্থাৎ বাইক গাড়িটিকে এসে ধুম করে দাঁড় করিয়ে দেয়। মনে হয় এমন ভাবে দাঁড় করায় যে ঠাকুরের গায়ে সে সরাসরি চাপিয়ে ফেলবে। ঠাকুর এক প্রথম প্রথম কয়েকদিন খুব ভয় পেলেন, পরবর্তীতে তিনি আর ভয় পেলেন না। তিনি জানেন যে এই মানুষটা যা করছেন তা প্রকৃতি পরিবেশের অনুসারে চলছে, সে নিজের খামখেলি মেজাজে চলছে, খাচ্ছে দাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, যারা ভালো কর্ম করে যাচ্ছে, মানুষের জীবনযাত্রার পথটাকে সুন্দর করার চেষ্টা করছে, তাকে এসে বাধা দিচ্ছে। যাক, ঠিক আছে। এই এরকম ভাবে সেই মানুষটি প্রতিদিন আসে আর ঠাকুরের চারপাশে গোল করে ঘুরতে থাকে, আর ঠিক সেই গুন্ডা সন্ডাম দুষ্ট মানুষের যে ভাব, সেই ভাবে যে পরিবেশন নিজেকে পরিবেশিত করে ঠাকুরের সম্মুখে সে গাড়িটিকে হুম করে দাঁড় করিয়ে দেয়। আর ঠাকুর একটু ভয়ভীত হওয়ার পরেও ঠাকুর ভাবেন, আরে এ তো মানুষ, এ আর কি করতে পারে। কারণ হচ্ছে এই যে ঠাকুর অনেক এরকম মানুষের সাথে যুদ্ধ করেছেন, সংঘর্ষ করেছেন, কিরকম গুন্ডা সন্ডা, বদমাস, ডাকাত, সবাইকে তিনি আপন করে নিয়েছেন। তো এই মানুষটা তো জলের মতো। যাক, ঠাকুর চিন্তা না করেন, এরকম কোনো চিন্তা নাই তার। সেই মানুষটি প্রতিদিন আসে, ঠাকুরকে বিরক্ত করে, ঠাকুরকে এরকম ভাবে ভয় খাওয়ায়। এই করতে 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 সে মানুষটি অভ্যাসগত হয়ে যায়। সে আবার এমন অভ্যাসগত হয়ে যায় যে ঠাকুরকে সে ভয় না খাওয়ালে তার ভালো লাগে না। তাই সে সন্ধ্যেবেলায় প্রত্যেক দিনে সে ওই ঠাকুরকে ভয় দেখাচ্ছে। আর ঠাকুর ভাবছে যে এই মানুষটা যদি আমার কাছে প্রত্যেক দিন না আসে, তাহলে আমারও তো ভালো লাগছে না। কি সুন্দর এই মানুষটা এসে তার কর্মটাকে পরিবেশন করছে, তার নিজের জীবনের যে একটা চলার পথ, সে চলার পথটা আমার সম্মুখে এনে রেখে দিচ্ছে। এই করতে করতে ঠাকুর অপেক্ষা করতে থাকেন। আর সেই মানুষটি এসে ঠাকুরের যে অপেক্ষা করছেন সে তার বুঝতে পারে না, কিন্তু ঠাকুর বুঝতে পারছেন, দূর থেকে দেখতেন, আর মুচকি মুচকি ঠাকুর হাসতেন। সেই দুষ্টু মানুষটা এসে প্রত্যেক দিন তাকে বাধিত করবার চেষ্টা করতেন। একদিন হঠাৎ ঠাকুর বলেন, এই শোন শোন, তুই যে প্রত্যেক দিন এসে আমাকে এভাবে গাড়িতে হুমকি দিয়ে আমাকে ধমক দিস, আর এরকম ভাবে আমাকে বাধিত করিস, তাতে তোর কি আনন্দ হয় বলতো? তো সে মানুষ বলে, এই আনন্দ ফানন্দ আমি বুঝি না, আমার যা ইচ্ছা হয় আমি তাই করি। তুমি এখানে কি করছো? তোমার এখানে কি কাজ? আমার যা কাজ আমি তা করে যাচ্ছি। ঠিক আছে তাই, ঠিক আছে ঠিক আছে, তুই প্রত্যেক দিন আসবি, এভাবে আসবি আমার কাছে, তাই তো? এভাবে আসবি, ঠিক আছে। সে প্রত্যেকদিন আসে। একদিন ঠাকুরের মনে হলো যে এই মানুষটা প্রত্যেকদিন আসছে, তাকে কি করে বশ করা যায়। একদিন খুব ভালো করে তাকে আদর করে ডাকলেন, শোন শোন, তুই আমার কাছে আয়, একটু কাছে আয়। ঠিক আছে, তোর গাড়ি নিয়ে তুই এরকম ভাবে তোর কর্ম করে যাচ্ছিস, আমি তাতে কোনো কোনো আমার প্রভাব পড়ে না, কিন্তু তুই যে আসিস এটাই আমার মহা আনন্দ। তুই প্রত্যেকদিন এভাবেই আসবি, আমার কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই। নে, তোকে একটা উপহার দিবার ইচ্ছে হচ্ছে, কি দেব? তখন ঠাকুর কি করলেন, তাকে একটা দণ্ড দিলেন। সেই দণ্ডের মধ্যে মুন্ডুতে, দণ্ডের মুন্ডু আর পাদদেশে তার রূপো দিয়ে বাঁধানো। ওই দণ্ডটা যখন তাকে উপহার দিলেন, সেই দণ্ডটি সে মানুষটি নিলেন। সে নেওয়ার পরে মনে মনে চিন্তা করতে থাকলো, কি, আর এই দণ্ডটার মধ্যে তো সুন্দর সুন্দর রূপো আছে, বেশ কিছু দাম হবে, বেশ কিছু টাকা পয়সা অর্জন করা যাবে। যাক, আমার একদিনের খরচ তো চলবে। এই চিন্তা করে সে দণ্ড নিয়ে চলে গেল। দণ্ড নিয়ে গেল, ঠাকুর বলে দিলেন তাকে, দেখ, তোকে এই উপহারটা দিলাম, এটাকে খুব সযত্নে রাখবি, কিন্তু এটাকে হারিয়ে ফেলিস না মনে। তো সে মানুষটা তো তার উদ্দেশ্য আলাদা,
সে মানুষের দণ্ড নিয়ে খুশিতে আনন্দে মাতোয়ার হয়ে চলে গেল। হঠাৎ তার পয়সার অভাব হয়েছে একদিন। সে তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মদ মাংস খেয়ে মাতলামি করে বেড়ায়। তার পয়সার অভাব হয়ে গেছে, তার কাছে আর পয়সা নেই। সেদিনটা সে কিভাবে মদ মাতলামি করবে? তখন সে সেই দণ্ডটির কথা মনে পড়লো। তার মাথার টুপি যেটা রূপো দিয়ে বাঁধানো ছিল, আর পাদদেশে যেটা তলাতে রূপো দিয়ে বাঁধানো ছিল, দুই পাশটা খুলে নিল, গিয়ে সোনা রূপার দোকানে গিয়ে বিক্রি করে দিল। বিক্রি করার পর সে দণ্ডটি খালি পড়ে রইল। সে সেদিনটা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে খুব আনন্দে একদম উচ্ছল হয়ে পড়লো। বাহ, এরকম করে যদি আরো দণ্ড পাওয়া যায় তাহলে তো আমার প্রায় দিনের আমার খরচ খরচা চলে যায়। এই চিন্তা করতে লাগলো। ঠিক আছে, তাই হোক, আমি ঠাকুরের ওই 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 মানুষটার কাছে না আবার যাব। হয়তো আবারও আমাকে দণ্ড এরকম দেবে, তার মধ্যে হয়তো রূপো দিয়ে বাঁধানো, সোনা দিয়ে বাঁধানো কিছু না কিছু তো পাবোই। এই লোভে সে যাওয়া আসা করতে লাগলো। ঠিক ওরকম ভাবে ওইভাবে তার পরিবেশন, যেভাবে প্রত্যেক দিন সে যায়। ঠাকুর এভাবে প্রত্যেকদিন তাকে দেখে খুশি হয় আর তাকে প্রত্যেকদিন আসার অনুরোধ জানায়। একদিন হঠাৎ ঠাকুর বলছেন, আচ্ছা শোন শোন, তোকে আমি একটা উপহার দিয়েছিলাম, তোর মনে আছে? হ্যাঁ, উপহার দিয়েছিলাম, আগে হ্যাঁ আমার মনে আছে। তাহলে উপহারটা তুই সযত্নে ভালো করে রেখেছিস তো? তখন সে বলে, হ্যাঁ রেখেছি। আচ্ছা ঠিক আছে, রেখেছিস, আগামীকাল যখন তুই এখানে আমার কাছে আসবি না, তখন সেই উপহারটা নিয়ে আসবি। সে তো চিন্তা করতে লাগলো জয়গুরু যে দাদা। দেখ, আগে মা, আর বলা যাবে না, ঠিক আছে মা, সময় নিয়ে আমাকেও চলতে হবে। তো গল্পটা আমার এখানেই অর্ধেকে রয়ে গেল। আহ আমি আর বিশেষ কিছু বলবো না। সবার মঙ্গল প্রার্থনা জানাই প্রভুর চরণে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর এভাবেই প্রিয়পরমকে নিয়ে আনন্দে মেতে থাকুন। জয় গুরু মা, জয় গুরু।